হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনার দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব দেশে থেকে খামার করা মানে বিজনেস করা ভালো নাকি বিদেশে এসে আপনি চাকরি করা নাকি কোনো কিছু বিজনেস করা ভালো, সেই সম্পর্কে আমি আজকে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি না টেনে পুরো দেখার জন্য চেষ্টা করবেন। আসলে ভিডিওটি একটু লম্বা হতে পারে, তো একটু মনোযোগ সহকারে শুনবেন। আসলে কথাগুলো আপনাদের মতামত আর আমার মতামত কিন্তু ঠিক আছে কিনা সেই সম্পর্কে। আসলে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের থেকে একবার হলেও বিদেশে আসার দরকার। আর দেশে বিজনেস করাটা এটা হচ্ছে পরে বলবো এটা ভালো না খারাপ সেটা। আমার যতটুকু আমি যখন বিদেশে আসছি তখন বুঝতে পারছি আসলে বিদেশের মর্মটা। যদি না আসতাম তার আগে আমাকে অনেক মানুষ বলছিল যারা বিদেশ করছিল, তারা বলছিল বিদেশে আসলে যখন যাবি তখন বুঝবি, না আসলে এখানে কোনো কিছু বোঝা যাবে না। আসলে আমরা বিদেশে এসে যে ফিলিংসটা করি আমাদের যে দেশের মধ্যে থাকতাম তখন একটা মানুষ মারা গেলে তাকে একটু দেখতে পারতাম, কবরস্থানে গিয়ে একটু জানাজা জানাজা পড়তে পারতাম, তারপর ওনাকে জিয়ারত করতে পারতাম, অনেক কিছু করতে পারতাম। তারপর কোন একটা বিয়ে শাদীর অনুষ্ঠান হলে কোনো কিছু আমাদের আত্মীয় স্বজনের কোনো কিছু অসুস্থ হলে ওকে দেখতে যেতে পারতাম। এটা এটা আমার কথার মধ্যে আসলে এসে পড়ে কারণ যখন বিদেশে আসছি তখন থেকেই এই জিনিসগুলো বেশি ফিল করতেছি। যখন আমাদের দেশের মধ্যে যে গাছপালাগুলো আছে, নদীগুলো আছে, তারপর এখানে সেখানে যখন ঘুরতে যেতাম তখন এই জিনিসগুলো আসলে অনেক মিস করতেছি এখানে এসে। তারপর আসলে বিদেশে মানুষ যখন আসবে তখন এই জিনিসগুলো বেশি ফিল করবে। আমি কারণ এখানে আসার পর থেকে এই জিনিসগুলো বেশি ফিল করতেছি, বন্ধু বান্ধবের সাথে একটু ঘোরাফেরা, কিন্তু এগুলো এখানে এরকম না। এখানে শুধু আপনার ডিউটি এই জিনিসগুলা। সেজন্য বলতেছি প্রত্যেকটা মানুষের থেকে আসলে যারা 20 বছর অথবা 25 বছর হয়ে গেছে, যখন লেখাপড়া শেষ করে যখন টাকা ইনকাম করার একটা বয়স হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক, তখন অবশ্যই আপনার থেকে বিদেশে আসলে কিন্তু আপনি অনেক কিছু বুঝতে পারবেন, এগুলো ফিল করবেন। তারপর আপনার মা বাবাকে বেশি মনে পড়বে। যেহেতু আমার মা বাবা মারা গেছে, আমি আজকে এতগুলো টাকা ইনকাম করতেছি তবেও আমার কি ভালো লাগতেছে না, কারণ এই টাকাগুলো আমার মা বাবাকে আমি খাওয়াইতে পারতেছি না। কিন্তু অনেকে বলবে মানুষকে খাওয়ান, তাহলে ফাতিয়া করেন, অমুক করেন, সমুক করেন, এগুলো অনেকে কিছু বলবে। সেটা আমি আগে থেকে বলে দিচ্ছি কারণ এগুলো অনেকে আমার ঘরের মধ্যে করে। কিন্তু তবেই আমার নিজের টাকাগুলো আমার মা বাবা যদি বেঁচে থাকতো তাহলে ওদেরকে যদি আমি খাওয়াইতে পারতাম, ওদের পিছনে যদি আমি টাকাগুলো খরচ করতে পারতাম, অথবা আমার খামাই থেকে আমি যদি 1 টাকা ওদের জন্য যদি বেঁচে থাকলে খরচ করতে পারতাম, তাহলে আমার টাকাগুলো সার্থক হতো। আজকে আমি প্রতি মাসে অনেক টাকা ইনকাম করতেছি আলহামদুলিল্লাহ, যতটুকু খামাচ্ছি ইনকাম করতেছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমার টাকাগুলো খাওয়ার আমার মাও নাই, বাবা নাই। এই জিনিসগুলো আমি অনেক ফিল করতেছি। এই কথাগুলো আসলে যদি বলি অনেক লম্বা হবে, সেজন্য আমি আগে বলে দিচ্ছি ভিডিওটা একটু লম্বা হবে। তো সেটার জন্য আপনাদের যাদের মা বাবা আছে, যারা এখন বিদেশে আসছেন, টাকা ইনকাম করতেছেন, অবশ্যই চেষ্টা করেন মা বাবাকে একটু ভালো মন্দ দেখাশোনা করার জন্য। ওদের কি প্রয়োজন সেগুলো সবকিছু দেখবেন, ওদের জন্য টাকা পয়সা আলাদা করে দিবেন, সেটা অনেক সওয়াব পাবেন, মা বাবাও খুশি হবে সেটা। তাহলে বিদেশে আসলে আপনি এইগুলো বেশি ফিল করবেন, অনেক কিছু আপনার থেকে মনে পড়বে জিনিসগুলো। সেটার জন্য বলতেছি বিদেশে আসার থেকে না আসা ভালো নাকি আসা ভালো সেটা। তো তাহলে আপনি যখন দেশে একটা জিনিস বিজনেস করলে ভালো, দেশে আসলে সবচেয়ে বিজনেস করলে ভালো যে আপনি যদি কোনো কিছু লোন না নিয়ে, আপনার থেকে কোনো দেনা না করে, কোনো কিছু কারো কাছ থেকে ঋণ টিন না নিয়ে যদি আপনি বিজনেস করতে পারেন, ওই বিজনেসের মধ্যে দেখতে আপনার প্রতি মাসে 50,000 টাকা 1 লাখ টাকা লাভ হচ্ছে, তাহলে আপনি দেশে থাকাটা হচ্ছে ভালো, বেটার। আর বিদেশে আসার এরকম কোনো প্রয়োজন নাই। যদি কোনো এক সময় যদি কোনো সমস্যা হয়, আমার মতো যদি দুর্ভাগ্য হয়, তাহলে অবশ্যই বিদেশে যদি কপালে থাকে তাহলে আসবেন। তো তাহলে বুঝতে পারবেন বিদেশে আসলে আপনার জীবনের লক্ষ্যগুলা। আর আপনি একটা জিনিস বিদেশে আসলে একটা জিনিস বুঝতে পারেন, আপনার আত্মীয় স্বজন গুলা, দেশের যে বাড়ির আশেপাশে যে আত্মীয় স্বজন গুলা আছে, আপনার পাড়ার প্রতিবেশী যেগুলো আছে, তাদেরকে আপনি ভালো করে চিনতে পারবেন। আপনার বিপদের সময় আসলে তখন মানুষ চিনা যায়। বিদেশে না আসলে আপনি কোনো কিছু মানুষজনকে চিনতে পারবেন না। এখানে বিদেশে আপনি দেশের মধ্যে একটা পরিবার নিয়ে, একটা মানুষের আত্মীয় স্বজন নিয়ে যেভাবে করে বসবাস করছেন, প্রতিবেশী নিয়ে, এখানে বিদেশে আসলে কিন্তু এরকম না। বিদেশে যদি আপনি বন্ধু বান্ধব থাকলো, না থাকলে নাই, কিন্তু এটা হচ্ছে আপনার একটা ডিউটি, এমন একটা টাইম পরে আপনি শুধু ডিউটি থেকে রুম, এইটুকু রুমের মধ্যে যায় খানা তৈরি করবেন, খাবার তৈরি করবেন, সেইগুলো সময়গুলো চলে যাবে। অথবা না হলে দেশে একটু কথা বলবেন, তারপর শেষ। তারপর আপনি ঘুমাবেন, ঘুম থেকে ওটা আবার ডিউটির মধ্যে। এরকম আপনি ডিউটি থেকে এসে 1 ঘন্টা 2 ঘন্টা রেস্ট করবেন, তারপরে ঘুমাইলে ঘুম ভাঙার সাথে সাথে আবার ডিউটির মধ্যে। আমাদের অনেক সময় এমন একটা দিন আসে,
অনেক সময় ঘুমের জন্য আমি চোখেটা পর্যন্ত খুলতে পারি না। রাত্রে ডিউটি হলে আমি যখন ঘুমাই তখন ঘুমের জন্য ডিউটি থেকে আসতে ইচ্ছে করতেছে না, এরকম অবস্থা। মানে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না এরকম। যদি দেশে থাকতাম তাহলে আমার ইচ্ছা মতো আমি ঘুমাইতাম, তারপর সবকিছু করতাম এরকম আর কি। দেশের মধ্যে আপনি নিজের বিজনেস থাকলে, নিজের সবকিছু থাকলে আপনি 1 ঘন্টা 2 ঘন্টা আপনি ঘুমান, সমস্যা নাই। বেশি 1 ঘন্টা 2 ঘন্টা আপনি লেট করে দিলে আপনার কোনো সমস্যা নাই, সেটা একটা ভালো। কিন্তু আমার মনে হয় আসলে দেশের মধ্যে বিজনেস করাটা ভালো, তবেও বিদেশের মধ্যে একবার ঘুরে যাওয়াটা হচ্ছে এটা আর অনেক ভালো। তাহলে আপনার যেটা আপনার মানে যে কোনো রকমের সমস্যা হলে আপনি সেটা বুঝতে পারবেন দেশের মধ্যে। আবার বিদেশে আসলে আপনার ব্রেনটাও খুলে যাবে। বিদেশে আসলে দেশে যেয়ে কি করবেন না করবেন সেটা আপনার বিজনেসের পলিসিসটা আরো বেশি খুলে যায়, মানুষের থেকে বুদ্ধি বাড়ে। আপনি যদি তখন আসলে আমাদের দেশ ভ্রমণ করাটাও কি একরকমের সুন্নত, ঠিক আছে? তাহলে দেশ ভ্রমণটা করলেই আমাদের অনেক জন্য ভালো, দেশটাও দেখতে পারলেন, তারপর সবকিছু আপনার জন্য ভালো হবে। সেটার জন্য বলতেছি জীবনে বিদেশে একবার হলে আসাটা অনেক জরুরি। তো যারা ইয়ং বয়সের ছেলেগুলো আছেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন, লাইক করবেন, তারপর আমার সাথে আর আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দিবেন। তো আশা করি আমি এই যে কথাগুলো বলছি আপনারা বুঝতে পেরেছেন। আসলে যে যখন দেশে থেকে বিজনেস করাটা কিন্তু ভালো, তবে বিদেশে আসা অবশ্যই একবার জরুরি। জীবনে একবার হলেও, যেরকম জীবনে একবার হলেও যদি তৌফিকে দান করে আল্লাহ তাআলা হজ করার জন্য অথবা উমরা করার জন্য, ঠিক তেমনি একবার বিদেশে হলে আসাটা অনেক ভালো। তাহলে বুঝতে পারবেন আপনার দেশ সম্পর্কে, মা বাবার সম্পর্কে, তারপর পাড়ার প্রতিবেশী, বন্ধু বান্ধব সবকিছু আপনি দেখতে পারবেন, বুঝতে পারবেন, সেটুকু। তো যাই হোক, আমার যতটুকু মতামত আসছে, আমার ব্রেনের মধ্যে আসছে, আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।